মনের মধ্যে তো খুশি, দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ। তোমারে কেউ কিছু বলতে আসলে এরে একদম ছিঁড়ে খাবো, এগুলোর দিকে তাকাবা না। ওই দিনের পর থেকে আমার আর কোনো ভয় কাজই করতো না। এখন আমার রানিং 4টা স্টল আছে ধানমন্ডি 2 নাম্বার আড়ং-এর সামনে। ছোটবেলা থেকে আমার বিজনেসের প্রতি আকর্ষণ ছিল। বিজনেসের প্রতি আকর্ষণের প্রথম কারণ হচ্ছে যে একজন নারী যে কোনো জবেই যাক না কেন ফ্যামিলিতে একটু টাইম দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে বিজনেসে একটা টাইম আমি আমার ইচ্ছা মতো সময় দিতে পারছি এবং আমার মাধ্যমে আরো 5 জনের কাজের সুযোগ তৈরি হবে। শুরুতে আমার হচ্ছে নানির কাছ থেকে হাতের কাজের দক্ষতা বাইবর্ণ আমি পেয়েছি। এই জিনিসগুলো আমাকে একটু টানতো বাইবর্ণ। ছোটবেলায় আমি টাইম পেলেই হচ্ছে দেশ টিভিতে দূরপাট নামের একটা অনুষ্ঠান হতো, ওখানে অনেক কিছু বানানো শিখাইতো। ওই জিনিসগুলাই হচ্ছে আমি দেখতাম এবং আমি ওগুলা ট্রাই করতাম। আমার খেলার মধ্যে এটাই ছিল হচ্ছে আমার খেলার অংশ। আমি এখন যা কিছু করতেছি এবং যতদূর পর্যন্ত আসতে পারছি এইটা সম্পূর্ণ আসলে আমার নানির কৃতিত্ব। বললে একটু কেমন শোনা যাবে, বাট এটা সত্যি যে আমি যখন প্রথম কাজ শুরু করি কিভাবে যেন একদম পারফেক্ট হয়ে গেছিল। ভেবেছিলাম যে কাপড় নষ্ট হবে বা হচ্ছে এলোমেলো হবে, পারি কি না পারি। তো সেই ক্ষেত্রে অবাক করার বিষয় হচ্ছে যে কাপড় নষ্ট হয় নাই এবং ফার্স্ট কাজটাই হচ্ছে খুব ভালো হয়েছিল। ফ্যামিলির মধ্যে রিলেটিভসরা, ফ্রেন্ডরা যখন আমার কাজগুলো দেখলো তারা খুব আগ্রহের সাথে আমাকে কিছু অর্ডার করলো। বেশিরভাগ ক্ষেত্রে ওরা বলতো যে তুমি তোমার মতো করে ডিজাইন করো। এই জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এইভাবে কাজ শেখার এবং করার সুযোগ করে দিয়েছিল ওনারা। 2025 সালের 26 ডিসেম্বর আমার প্রথম স্টলটা স্টার্ট করি এবং আলহামদুলিল্লাহ আমার প্রথম দিনের সেল ছিল 860 টাকা। তো দেখলাম যে না 860 টাকা সেল হয়েছে, মনের মধ্যে তো খুশি, দিল তো গার্ডেন গার্ডেন হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ। এভাবে করে কন্টিনিউ করতে থাকলাম, কারিগর বাড়তে থাকে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে আমার কারিগর হয়ে দাঁড়ায় হচ্ছে 18 জন। বাহিরের প্রবলেমের চেয়ে বড় প্রবলেমটা হচ্ছে কি নিজের সাথে নিজের যুদ্ধটা। আমি যেই জায়গা থেকে আসলে ফুটে গিয়ে বিজনেস করছি, আমার যে যদি হীনমন্যতাটা কাজ করতো আমি আগাতে পারতাম না, যে মানুষ কি বলবে। আশেপাশের মানুষ আমার প্রতি অনেক আন্তরিক ছিল, যেটা আসলে ব্লেসিংস। তখন আসলে আমার কোনো আর ভয় কাজ করতেছিল না, তখন জাস্ট আমি স্টেপ বাই স্টেপ উঠে গেছি। এটা আসলে আল্লাহর অশেষ রহমত ছিল আমার উপর। এরকম বাজে কথা বা কটূক্তি কখনো শিকার হই নাই। তবে একবার হচ্ছে একটা মিডল এজ লোক শুধু এসে হচ্ছে মানে একটু হ্যারাস করার ট্রাই করছিল। তো এটা আবার আমার আশেপাশের কয়েকজন খেয়াল করে, যেহেতু উদ্যানের ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা ছিল, উদ্যানের বসে আমি হচ্ছে স্টলটা লাগাই দিচ্ছিলাম। ওনারা যখন এসে এক দৃষ্টিতে ওনার দিকে তাকাইছিল কতক্ষণ। তো কিছুক্ষণ পরে উনি অপ্রস্তুত হয়ে উনি চলে গেছিল। যাওয়ার পরে আমার পাশে আবার একটা কাচের চুড়ির দোকান ছিল। ওই খালা বলতেছে যে মা তোমার কোনো ডর নাই, তুমি ভয় পাইও না, তোমারে কেউ কিছু বলতে আসলে এরে একদম ছিঁড়ে খাবো, এগুলোর দিকে তাকাবা না। ওই দিনের পর থেকে আমার আর কোনো ভয় কাজই করতো না যে না আমার আলহামদুলিল্লাহ মানুষ পাশে দাঁড়াবে। মানুষ আসলে যে মানুষের জন্য, এই কথাটা আমি সেদিন আসলে প্রমাণ পেয়েছি। আমি তো আসলে নিজেও কখনো কোথাও থেকে কোর্স করে আসলে কাজ শুরু করিনি। বিভিন্ন জায়গা থেকে, যেমন পিন্টারেস্ট থেকে ডিজাইন দেখে, ইউটিউবের ভিডিও দেখে নিজে থেকে উদ্ভাবন করে যে এই কাজটা এইভাবে করলে আরেকটু সহজভাবে করা যায়। তো আমার কারিগররা যেহেতু নতুন ছিল, তাদের পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না, তো আমি চেষ্টা করতাম যে আমার ডিজাইনটা একটু ইউনিক হবে, প্লাস তাদের জন্য করতে ইজি হবে। ফেস্টিভের সময়গুলোতে আসলে আমাদের নাও খাওয়ার সময় থাকে না। আলহামদুলিল্লাহ আমাদের টিমের প্রত্যেকটা মেম্বার আসলে নিজেকে নিজের মনে করে কাজটা করতে পারে। এই ব্যস্ত সময়গুলোতে আসলে আমাদের হাত থাকে না, আমাদের প্রত্যেকের হাত তখন মেশিন হয়ে যায়। এখন আমার রানিং 4টা স্টল আছে ধানমন্ডি 2 নাম্বার আড়ং-এর সামনে, ঝিকাতলা একটা, লেকে একটা। এর হচ্ছে বইমেলাতে স্টল ছিল, এটা অফ করে দিয়েছি কারণ বইমেলাতে এখন ভিড় কম। আরেকটা স্টল হচ্ছে আসাদ গেট আড়ং-এর সামনে। আলহামদুলিল্লাহ আমার কাস্টমারদের সাথে বন্ডিং এত ভালো। কিছুদিন আগে যে সরস্বতী পূজা হলো, জগন্নাথ হলে যে মেলা হবে, আমি পয়েন্টগুলা সেভাবে জানি না কোন পয়েন্টে কেমন সেল হবে, বাট আমার কাস্টমাররা আমাকে হেল্প করে। তারা ফোন দিয়ে বলে যে আপু অমুক দিন তো মেলা আছে, আপনি কি আসতেছেন স্টলে, আপনার কিন্তু একটা স্টল থাকে যেন। তখন আসলে নিজেকে মনে হয় যে না মানুষ আসলে আমার জন্য অনেক বেশি আন্তরিক। আমার এটা এক্সপেকটেশনের বাইরে ছিল যে আমি এত দ্রুত আসলে এত দূর আগায় যাব। যেই পরিমাণ ইনভেস্টমেন্ট এবং যত দূর আমি আসতে পারছি, আমি যেহেতু 100 টাকা থেকে শুরু করছিলাম, এখন আমার যা কিছু আছে সব এই বিজনেস থেকেই। আমার পেজের নাম হচ্ছে নীলকুড়ি, সবাই সাপোর্ট করবেন। ইচ্ছা আছে ইন ফিউচারে একটা কারখানা দেওয়ার এবং বিভিন্ন ধরনের আইটেম আপনাদের সকলের ডিমান্ড অনুযায়ী সার্ভিস দেওয়ার।